নিচ্ছে তার নাম হচ্ছে অর্পণ চট্টোপাধ্যায়। দুটি জায়গা থেকে দুটি দল পৌঁছে গেছি, তত একটা সম্মান পেয়েছি। তোমার লড়াই কি করবো? এই কি বলছি, স্বামী অল্প কীর্তন করবো? ঠাকুর মশাই ওই দিকে যখন চলছে বা আজকে আমারও মন জেগে গেছে। ওরে তাই তো বলি, ওরে ছাড়িয়া বন্দনা, ওরে কবির সূচনা, গাহিবারে কবি গান গো। বসে ভক্ত জনে করিবেন সবনে যত মতি মানব। আমরা দাঁড়াই এই আসরে ঝগড়া করবো পরস্পরে, আমরা দাঁড়াই এই আসরে ঝগড়া করবো পরস্পরে। তারে বলে কবির লড়াই, আই রে তারে বলে কবির লড়াই। আজকে আমাদের পালা এবারে ধরে নেবো, কারণ পরিচয় পর্ব শেষ, বঙ্গলা গান শেষ, এবারে পালাতে ভর্তি হবো। ভাইটি আমার এলো 20 টাকা ঘুষ দিল, আর একটা পালা আপনার বলে দিয়ে চলে গেল। না বলাটা দরকার, অর্থ এইভাবে নামাই দিবেন ভাই ভাই। এটা চলবে তো না, এমন ভাটাটা এসেছে আর একটু হইলে দাম ভেজে নাকটাই চলে যেত। ঠিক আছে, যে অর্থ দান করেছে সেগুলাকে মাথা পেতে নেওয়া দরকার। কখনো অর্থ, কখনো টাকা, কখনো লক্ষ্মী নিচে নামিয়ে দিবেন না। কাউকে যদি দিতে হয় তো হাতে দিবেন। আর আমরা বাবা আমাদেরকে বলছি মায়ের সামনে, আমরা বাবা টাকা পয়সা নিয়ে গান বাজনা করি, আমাদেরকে না দিলেও চলবে। এইখানে যে কমিটি রয়েছে তাদের কাছে বরং 10-20 টাকা দিবেন, যাতে তাদেরও সাহায্য হয়, আরো আমার থেকে আরো বড় বড় শিল্পী যাতে নিয়ে আসে। যাই হোক, এইবারে অভিজ্ঞানের পালা, কারণ আমাদেরকে আসার পর থেকে একটা পালা বলেছি, আবার এখনো বলে গেল মা বাবা পালাটা করছে। আপনারা 10 জন আছেন, আপনারা বলুন কি বলছেন, ওইটা করবো অন্য কোনো ওই চলবে বা না, কিছু বলার নাই। আজকে মা বড় না বাবা বড়, শ্মশানে একদিকে মা একদিকে বাবা পালা নির্বাচন করা হয়ে গেছে। আজ আসরে দাঁড়িয়ে প্রমাণ হবে, একজন আসরে প্রমাণ করবে যে দাম রয়েছে একমাত্র বাবাদের দাম রয়েছে, কারণ পালাটা তো সেই তো। একদিকে মা একদিকে বাবা, একদিকে নারী একদিকে পুরুষ, একদিকে মেল একদিকে ফিমেল, একদিকে লেডিস একদিকে জেন্টস। আরো গোটা বাংলা করে বলতে গেলে মা গো, আজ আমাদের মিয়া মনদের লড়াই। এই তো আমার কথা শুনে হেসে দিয়েছে। আজকে মা এবং বাবা একজন আসর থেকে পুরুষকে বড় করবে, সে হবে পিতৃভক্ত সন্তান। যতগুলি আসরে লোক বসে আছেন, পুরুষ বসে আছেন, আপনাদেরকে বড় করবে। সে বলবে যে ওরে জগতে শ্রেষ্ঠ হচ্ছে একমাত্র বাবারা, বাবা ছাড়া জগৎটা চলে না। আর একজন বলবে যে না, দাম রয়েছে একমাত্র নারীদের দাম রয়েছে, সে হবে মাতৃভক্ত সন্তান। সে বলবে ওরে জগতে শ্রেষ্ঠ হচ্ছে একমাত্র মায়েরা। মা ছাড়া জগৎটা চলতে পারে না। মায় হচ্ছে আদি, মায় হচ্ছে মূল। মা ছাড়া কখনো শ্রেষ্ঠ নয় কিছু জিনিস। একজন মাকে বড় করবে, একজন বাবাকে বড় করবে। পালা নির্বাচন করা হয়ে গেল, এবার একটা বাবা সেজে নেওয়া দরকার। কারণ ঠাকুর মশাই আমাকে দেখছেন বা কচি কাঁচা কিসের 7-5 বাবা কিছু বুঝি না। মনে করুন কাউকে জিজ্ঞাসা না করি নিজে থেকে যদি মায়ের দিকে যদি আমি দাঁড়াই, ওই
ফ্যাক্সিয়াল দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না। একে নম্বর শালা বলবে এসেই বলবে ওই পালাটি পালাদারের ভালো জানা ছিল। জিজ্ঞাসা করে নিজে মা সেজে গেল। আবার বাবার দিকে যদি আমি দাঁড়াই তবুও এসে কথা বলতে পারে ভাই, বলবে ওই পালাটি পাল্লাদারের ভালো জানাই আছে। জিজ্ঞাসা করে নিজে বাবা সেজে গেছে। পালা থেকে নির্বাচন করেছেন 10 জনা, আমার দিকেও সাজেন নাকি ঝগড়াই রইবে না। বলো আজ আমি বাবা পুরুষের দিকে বলবো না মায়ের দিকে বলবো? বলো বর্তমানে বলি কাকা এতগুলো লোক মা বাবা বলছে, আপনি একাই একটা বর্তমান বলি। আপনার একটা ভোট নিয়ে আমি কি ভাবছেন পঞ্চায়েতের প্রধান হইতে পারবো? যেদিকে ভোট বেশি নেতা তো সেই দিকে ছড়িয়ে। বর্তমান কি বলছে কোন কলাটা করবো? আমি মায়ের দিকে। ও মায়ের দিকে না বাপের দিকে বলবে? ও বাপে আর আমি মায়ের তো। আচ্ছা আমি মায়ের দিকে। এই বড়টাই কোনো কিছু করার নয়, সব আলাদা আলাদা করা দরকার। আজকে আমি মায়ের দিকে। যতক্ষণ পর্যন্ত আসর দিকে দাঁড়িয়ে রইব আমি প্রমাণ করবো যে দাম রয়েছে একমাত্র মায়েদের দাম রয়েছে। মা ছাড়া জগৎটা চলতে পারে না। কাকা আপনারা বাপ আগে একটু আমাকে সঙ্গে দেন, সঙ্গে দেন। আজ আমি বাবাকে যদি হুড়কা জামলা করতে পারি তো নাম না। আজ আমি মাতৃভক্ত সন্তান, আমি মা ছাড়া আমি আর জগতে চিনি না। ওরে মা ছাড়া জগতে কোনো কিছু নাই। একে একে সর্বদা প্রমাণ দিয়ে যায়। বিশ্ব মাঝে আমার মা বড় হলেও মায় আমার সোজা বড়ই হবো সোজা দল। মাতৃজননী যদি আমাদের পাশে সর্বদা রইবে, সর্বদা মন আমাদের ভালো হয়ে যাবে। আজকে কাকাডোবায় এসে গেছি ভাই, মায়ের স্মরণ পেয়েছি শুনবেন সবাই।